আজকের ক্লাসে আমরা ব্রেসেনহাম সার্কেল অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। এর আগে আমরা ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম নিয়ে কথা বলেছি। তো সার্কেল অ্যালগোরিদমটা কনস্ট্রাক্ট করার সময় আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা সার্কেল হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফিগার। ঠিক আছে, সিমেট্রিক্যাল ফিগার মানে কি? সিমেট্রিক্যাল ফিগার অর্থ হচ্ছে আমরা যদি সার্কেলের উপরে কোনো একটা পয়েন্ট বের করতে পারি, লাইক P1 XY, একটা পয়েন্ট যদি বের করতে পারি, তাহলে আমরা এই পয়েন্টকে বেস করে আরো 7টা নতুন পয়েন্ট পাবো। কি কি? ধরি XY একটা পয়েন্ট পাচ্ছি, সো আরো 7টা পয়েন্ট কি কি হবে? P2 ইকুয়াল হবে হচ্ছে YX, ঠিক আছে। P3 আরেকটা পয়েন্ট হবে -YX, P4 হবে হচ্ছে -XY, হ্যাঁ, P5 -X -Y, P6 -Y -X, P7 Y -X, and P8 হচ্ছে X -Y। অর্থাৎ একটা পয়েন্ট পাওয়ার জন্য আমি টোটাল ওই সার্কেলের উপরে আরো 7টা নতুন পয়েন্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল, কোনো একটা সার্কেলের উপরে যদি একটা পয়েন্ট হয় 28, হ্যাঁ, ধরি একটা পয়েন্ট আমি সার্কেলের উপরে কোনো একটা ভাবে একটা অ্যালগোরিদম দিয়ে আমি সার্কেলের উপরকার একটা পয়েন্ট পাচ্ছি হচ্ছে P28, হ্যাঁ, তার অর্থ হচ্ছে এই সার্কেলের উপরে এই একটা বিন্দুর জন্য আমরা আরো সার্কেলের উপরে আরো 7টা বিন্দু বের করে ফেলতে পারবো। কি কি? P2 হচ্ছে যে YX মানে 82, অর্থাৎ 28 যদি সার্কেলের উপরকার একটা বিন্দু হয় তাহলে 82 ও সার্কেলের উপরের একটা বিন্দু হবে। P3 কি? -YX মানে হচ্ছে -8 2। P4 হবে হচ্ছে -XY মানে হচ্ছে -2 8, অর্থাৎ 28 যদি সার্কেলের উপরে একটা বিন্দু হয় তাহলে এই বিন্দুগুলো সার্কেলের উপরের বিন্দু, ঠিক আছে। P5 হবে হচ্ছে -X -Y মানে হচ্ছে -2 -8। P6 হবে হচ্ছে -Y -X, অর্থাৎ -8 -2। P7 8 -2, and P8 হচ্ছে 2 -8, ঠিক আছে। অর্থাৎ একটা 28 বিন্দুর জন্য আমরা সার্কেলের উপরকার আরো 7টা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এই জন্যই এই সার্কেলটাকে বলা হয় হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফিগার, ঠিক আছে। তো এখন আমাদের যেই ছবিটা লাগবে সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এই কারণে আমরা করব কি, একটা সার্কেল তো এই যে এরকম পুরাটা মিলে একটা সার্কেল হবে, বাট আমরা শুধুমাত্র এই 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 পোর্শনটার কাজ করব। হ্যাঁ, এই পোর্শনটার পয়েন্টগুলো যদি আমরা বের করি, এই পোর্শনটার যতগুলো বিন্দু আছে সেগুলো যদি আমরা সব বের করি, তাহলে প্রতিটা বিন্দুর জন্যই তো আরো নতুন করে 7টা বিন্দু পাবো, তাই না? সো এখানে যদি 10টা বিন্দু পাই, সো টোটাল সার্কেল মিলে আমরা কতগুলো বিন্দু পাবো? 80টা। টোটাল, অর্থাৎ এখানে 10টা, আরো এই দিকে আরো 70টা পাবো, টোটাল 80টা বিন্দু পাবো, তাই না? তো শুধুমাত্র এই সাইডের কাজটা করলে, এই সাইডে কি সার্কেলের উপরের বিন্দুগুলো বের করতে পারলে আসলে আমরা আলটিমেটলি সার্কেলের উপরকার সবগুলো বিন্দু খুঁজে পাবো, ঠিক আছে। তো আমরা এটাকে স্টার্টিং পয়েন্ট ধরবো এই জায়গা থেকে, হ্যাঁ, এবং সার্কেলের রেডিয়াসটাকে মনে করবো হচ্ছে আর। তাহলে এটা যদি 0 0 হয়, হ্যাঁ, তাহলে এটা কি 0R, ঠিক আছে। 0R হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে সার্কেল ড্র হওয়া শুরু হয়েছে। সো এটা কিন্তু ডিক্রিমেন্টাল, তাই না? এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, তারপরে আবার এদিক থেকে আবার, রাইট। সো এখন আমরা কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ধরে নিচ্ছি কোনো একটা বিন্দু হচ্ছে XI YI, কোনো একটা বিন্দু XI YI কোনো একটা ধাপে। এখন ইমিডিয়েট তার পরের ধাপের বিন্দুটা কোন দিকে যাবে? আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, এখান থেকে কিন্তু সার্কেলটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। আবার তাহলে ইমিডিয়েট পরের বিন্দুটা কিন্তু কি ঠিক পাশাপাশিও হতে পারে, আবার পাশাপাশি যে একটু নিচের দিকেও হতে পারে, তাই তো? তাহলে আমার ডিসিশন হতে পারে হচ্ছে দুই ধরনের, যে আমার স্টার্টিং পয়েন্ট যেটা, বা আমি রাইট নাও যেখানে আছি সেখান থেকে পরের
বিন্দুটা বা পরের পিক্সেলটা কোথায় হতে পারে, ঠিক তার পাশাপাশি হতে পারে, অথবা পাশাপাশি যে একটু নিচে হতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু বড় করে যদি দেখাই, আমি ধরে নিচ্ছি রাইট নাও আমি এক্স আই ওয়াই আই এখানে আছি। তো এখান থেকে তাহলে আমার নেক্সট কি বলবো অ্যাভেলেবেল দুইটা অপশন কি, আইদার সেটা পাশাপাশি একটা বিন্দু হবে অথবা পাশাপাশি যে ইমিডিয়েট পরে যাবে। তো পাশাপাশি যে বিন্দুটা সেটাকে আমি বলতেছি টি, এবং পাশাপাশি যে নিচে আসলে যেটা সেটাকে আমি বলতেছি হচ্ছে এস। এখন আমি যদি দেখি যে টি এবং এস দুটোই কিন্তু আমার কারেন্ট পজিশন থেকে রাইট সাইডে মানেই কিন্তু আমার এক্স একক বেড়ে যাচ্ছে। রাইট সাইড মানেই কিন্তু আমার এক্সটা একক বেড়ে যাবে। সো আমার টি এর ক্ষেত্রেও আমি এক্সটাকে একক মানে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এটা ছিল এক্স আই ওয়াই আই, টি এর ক্ষেত্রে এটা এক্স আই প্লাস ওয়ান, এস এর ক্ষেত্রেও কিন্তু এটা এক্স আই প্লাস ওয়ান। সো এক্স উইল বি ইনক্রিমেন্টেড বাই ওয়ান ইন ইচ স্টেপ, তাই না? এখন যদি টি এর ক্ষেত্রে আমরা ওয়াইটা চিন্তা করি, তাহলে কি একই সরল রেখা বরাবর, ঠিক না? তাহলে ওয়াইটা কি সেম থাকবে। তো এখানে ওয়াই কি ছিল, ওয়াই আই, এখানে ওয়াই আই আছে। আর এস এর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা কি হবে, নিচের দিকে মানে কি ওয়াইটা কারেন্ট ভ্যালু থেকে একক কমে আসছে। সো এটা কি হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান। সো এস হচ্ছে এক্স আই প্লাস ওয়ান ওয়াই আই মাইনাস ওয়ান, আর টি হচ্ছে এক্স আই প্লাস ওয়ান ওয়াই আই। ঠিক আছে, তো এই ছবিটা আমাদের তো লাগবে। আচ্ছা, আর টি এবং এস এর ডিস্টেন্সটা কি আমরা জানি, দুটো বিন্দুর ডিস্টেন্স কিভাবে আমরা বের করতে পারি। ধরি একটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, আর একটা বিন্দু যদি এক্স টু ওয়াই টু হয়। সো ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারি, যে এটার ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার। এভাবে আমরা ডিস্টেন্সটা বের করতে পারি, তাই না? তো এখানে তো আমরা টি এর এটা জানি, এস এরটাও জানি, আর এটা তো 0 0, মূলবিন্দু হচ্ছে 0 0। তাহলে কিন্তু আমরা ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো, যে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার মানে কি এক্স আই প্লাস ওয়ান মাইনাস 0 এর হোল স্কোয়ার। তো মাইনাস 0 মানে তো এক্স আই প্লাস ওয়ানই থাকবে। এই যে রুট ওভার এক্স আই প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই আই মাইনাস 0 এর হোল স্কোয়ার মানে কিন্তু ওয়াই আই স্কোয়ার। ঠিক আছে না? তার মানে হচ্ছে এই কেন্দ্র থেকে টি এর ডিস্টেন্সটা হচ্ছে এটা। আর কেন্দ্র থেকে এস এর ডিস্টেন্সটা কত, একইভাবে রুট ওভার এক্স আই প্লাস ওয়ান মাইনাস 0 এর হোল স্কোয়ার। সো মাইনাস 0 মানে তো এক্স আই প্লাস ওয়ানই থাকবে। সো এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই আই মাইনাস ওয়ান মাইনাস 0 এর হোল স্কোয়ার। মাইনাস 0 মানে তো ওয়াই আই মাইনাস ওয়ানই থাকবে, ওয়াই আই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। সো এইটা হচ্ছে কি সেন্টার থেকে টি এবং এস এর ডিস্টেন্স। ঠিক আছে, এখন আমরা দেখতেছি যে টি এবং এস কিন্তু ঠিক সার্কেলের উপরের কোনো বিন্দু না, সার্কেল থেকে এটা কিছুটা ডেভিয়েট হয়েছে। ঠিক আছে, সেই ডেভিয়েশনটা কি, এই যে এইটুকু ডেভিয়েট হয়েছে। হ্যাঁ, এতটুকু মানে সার্কেল থেকে এতটুকু বাইরে সরে গেছে বা সার্কেল থেকে এতটুকু ভেতরে সরে আসছে। ঠিক আছে না? এই অংশটাকে বলা হচ্ছে হলো, আমরা ধরে নিচ্ছি ডিটি, এবং এই অংশটাকে ধরে নিচ্ছি হচ্ছে ডিএস। কি পরিমাণ, এই যে এখানে আমি লিখছি যে ডিটি এবং ডিএস। ঠিক আছে, সো ডিটিটা আসলে কি, কতটুকু ডেভিয়েট হয়েছে। সো টোটাল এখান থেকে এটার দূরত্ব মাইনাস এই দূরত্বটা, তাই না? টোটাল মূলবিন্দু থেকে টি এর ডিস্টেন্স, টোটাল এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা বাদ দিলেই কিন্তু এই অংশটুকু থাকবে, ঠিক কিনা? এই অংশটুকু থাকবে টোটালটার থেকে যদি আমরা আরটা বাদ দিই। এখন এখানে যেহেতু রুট ওভার আছে, আমরা কি করতে পারি, এটাকে স্কোয়ার করে ফেলতে পারি। স্কোয়ার করলে কি হবে, রুটটা চলে যাবে এবং তাতে আসলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে, সো স্কোয়ার করলে কি হবে, টোটাল ডিস্টেন্সটা কত, রুট ওভার এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার। সো এটাকে রুট করলে কি হবে, রুটটা চলে যাবে, আর মাইনাস কি এই অংশটা আর স্কোয়ার। সো এটা মাইনাস আর স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এবং আমরা যদি এখানে দেখি এই অংশটুকু হচ্ছে ডিএস, এই যে অংশটুকু ডেভিয়েট হয়ে ভেতরে চলে আসছে এই অংশটুকু হচ্ছে ডিএস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে বড় কিন্তু আর ডি, এই যে কেন্দ্র থেকে এস এর যে ডিস্টেন্স সেটার থেকে আরটা বড়, অর্থাৎ রেডিয়াসটা বড়। সেটা কিন্তু এই এসটা কিন্তু রেডিয়াসটাকে অতিক্রম করে চলে যেতে পারেনি। সো এসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি সার্কেলের ভেতরে আছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াসের থেকেও ছোট। তো বড় হচ্ছে আর, তাহলে কি হবে, আর স্কোয়ার মাইনাস এই ডিস্টেন্সটার স্কোয়ার, তাই না? তো আমরা সেটা না লিখে আমরা কিন্তু এই ডিস্টেন্সটার স্কোয়ার মাইনাস আর স্কোয়ারই লিখলাম। লিখে এখানে আমি বলে দিচ্ছি যে ডিএস অলওয়েজ নেগেটিভ হবে।
ডিএস অলওয়েজ নেগেটিভ হবে। সো আমি এখানে লিখে দিই যে ডিটি অলওয়েজ কি হবে, পজিটিভ, অ্যান্ড ডিএস এখানে অলওয়েজ নেগেটিভ হবে। কারণ হচ্ছে এই ডিএস এর এখানে এই যে এখানে আর এর ভ্যালুটা বড়, অর্থাৎ আর স্কোয়ারের ভ্যালুটা বড় হবে, বাট এখানে যেহেতু মাইনাস আর স্কোয়ার আছে, সো এটা সবসময়ই নেগেটিভ হবে। এখন আমাদের তাহলে ডিটি, এই অংশটুকু ডিটি এবং এই অংশটুকু হচ্ছে ডিএস, ডিটি এর ভ্যালু এবং ডিএস এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবং এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো যে ডিটি উইল অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড ডিএস উইল অলওয়েজ বি নেগেটিভ। এখন আমাদের ডিসিশন ভেরিয়েবলটা হবে হচ্ছে এই দুটোর যোগফল, ডিআই। ডিসিশন ভেরিয়েবল আমরা ডিআই ইকুয়াল লিখছি হচ্ছে ডিটি প্লাস ডিএস, অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এই যে xi প্লাস 1 হোল স্কয়ার, xi প্লাস 1 হোল স্কয়ার, সো এই দুটো যোগ করলে হবে 2xi প্লাস 1 হোল স্কয়ার। এই যে যোগ করলে আমরা এটা পাবো 2xi প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস yi মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 2r স্কয়ার, অর্থাৎ জাস্ট এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা এই রাশিটা পাবো। এটা আমাদের ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল, যেটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আচ্ছা আমি তো এখানে অলরেডি বললাম যে ডিটি ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড ডিএস ইজ অলওয়েজ নেগেটিভ। কেন? কারণ এখানে হচ্ছে ডিটিতে আমরা দেখতেছি কি বড় থেকে একটা বিগার ভ্যালু থেকে স্মলার ভ্যালু বিয়োগ করা হয়েছে, সো সেক্ষেত্রে সেটা পজিটিভ হবে। হ্যাঁ, বিগার যেমন 5 মাইনাস 3 যদি করা হয় সেটা অলওয়েজ পজিটিভ হবে। বাট আমরা ডিএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আগে স্মলার ভ্যালু মাইনাস বিগার ভ্যালু, তাই না? সেক্ষেত্রে এটা সবসময় নেগেটিভ হবে। হ্যাঁ, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি যে ডিটি ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড ডিএস ইজ অলওয়েজ নেগেটিভ। হ্যাঁ, এখন একটা জিনিস বুঝতে হবে, এই যে ডিআই এর যে ভ্যালু, এই ডিআই এর ভ্যালুটা কিন্তু লেস দ্যান 0 হতে পারে, আবার গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে পারে, রাইট? এখন ডিআই এর ভ্যালুটা লেস দ্যান 0 যদি হয়, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ডিআই এর ভ্যালুটা, আচ্ছা আমরা এখানে একটু লিখে চিন্তা করি যে আমরা ডিআই ইকুয়াল কি লিখলাম, কি ছিল, ডিটি প্লাস ডিএস, সেখানে 1 নম্বর সমীকরণে আমরা কিছু একটা পেয়েছি। সো ডিআই এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ নেগেটিভ। লেস দ্যান 0 হওয়া মানে কি? দ্যাট মিনস ডিএস এর যেই ভ্যালুটা, ডিএস এর যে পরম মান, যেটা বাংলায় যদি বলি ডিএস এর যে পরম মান যেটা, সেই পরম মানটা ডিটি এর পরম মানের থেকে বড় হয়ে গেছে, ঠিক না? কারণ ডিএসটা তো অলওয়েজ নেগেটিভ, রাইট? ডিএস যেহেতু অলওয়েজ নেগেটিভ, সো এটা ডিআইটা লেস দ্যান 0 কখন হতে পারে? ধরি ডিটি এর পরম মান ছিল হচ্ছে 4, আর ডিএসটা ছিল ধরে নিচ্ছি -7, সরি এভাবে না লিখে আমি ডিটি 4 আর ডিএস এর ভ্যালু ধরলাম হচ্ছে -7 ছিল, ধরে নিলাম ফর এক্সাম্পল ডিটিটা ছিল 4 এবং ডিএস এর ভ্যালু ছিল -7, সো এটা কত হবে, 4 - 7 মানে -3, সো এটা কিন্তু নেগেটিভ আসতেছে, লেস দ্যান 0। লেস দ্যান 0 তার মানে কখন আসতেছে, যখন এই যে পরম মান মানে এটা আপনাদের -7 না, পরম মান মানে হচ্ছে 7, ডিএস এর পরম মানটা যখন বড়। সো ডিআই লেস দ্যান 0, ডিআই লেস দ্যান 0 মানে হচ্ছে যে ডিএস এর পরম মানটা ডিটি এর পরম মানের থেকে বড়, ঠিক আছে? এই যে লাইক দিস, হ্যাঁ, এটা যদি -7 না হয়ে এটা যদি 4 প্লাস -3 হয়, অর্থাৎ বড় না হয়, তাহলে কিন্তু এটা নেগেটিভ হবে না। 4 - 3 মানে হচ্ছে 1, তাহলে কিন্তু এটা নেগেটিভ হবে না। অর্থাৎ এই শুধুমাত্র এই ভ্যালুটা, এটার পরম মানটা অবশ্যই ডিটি এর থেকে বড় হতে হবে। যদি বড় হয় সেক্ষেত্রেই ডিআই এর ভ্যালু লেস দ্যান 0 হতে পারে। সো আমরা কি লিখলাম যে ডিআই লেস দ্যান 0 কখন হবে, যখন এরকম হবে, ঠিক আছে? পরম মান মানে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 7 একক, ডিটি অর্থাৎ টি থেকে ট্রু সার্কেলের ডিস্টেন্সটা হচ্ছে 4 একক, আর এস থেকে ট্রু সার্কেলের ডিস্টেন্সটা হচ্ছে 7 একক। তাহলে কোনটা কাছে আছে? কাছে আছে হচ্ছে 4, হ্যাঁ, এটা তো 7 একক ডিস্টেন্স এস বিন্দুটা, আর এটা 4 একক ডিস্টেন্স। সো আমরা কোনটাকে পিক করব? টিটা কাছে আছে। সো এটা যদি হয় তাহলে পিক্সেল টি উইল বি চুজেন, পিক্সেল টি, হ্যাঁ, ডিআই লেস দ্যান 0 হলে পিক্সেল টি উইল বি
চুজেন, এটা আমার ডিসিশন। আরেকটা ব্যাপার হচ্ছে ডিআই যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 0 মানে ওই যে আমরা যদি আবার ডিটি প্লাস ডিএস ছিল ডিআই ইকুয়াল, এটা যদি দেখি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হওয়া মানে কি, আমরা কিন্তু জানি যে ডিএস তো নেগেটিভ, হ্যাঁ। এখন গ্রেটার দ্যান ইকুয়াল 0 হওয়া মানেই হচ্ছে ডিটি এর পরম মানের ভ্যালুটা বেশি। যেমন ডিটি আমি ধরলাম 7 আর ডিএস এর ভ্যালু -5, হ্যাঁ, তাহলে কত 2 গ্রেটার দ্যান 0 হবে যখন এই যে এই পরম মান যেটা, অর্থাৎ -5 এর পরম মান কত 5, রাইট। সো এটা যখন ছোট হবে, সো when ডিএস এর পরম মানটা লেস দেন ডিটি, ঠিক আছে। যখন এরকম হবে তখন অ্যাকচুয়ালি ডিআই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। সো ডিআই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে আসলে আমার ট্রু সার্কেল থেকে কাছে কোনটা আছে, এস, ঠিক আছে, এটা লেস দেন, হ্যাঁ, ট্রু সার্কেল থেকে, অর্থাৎ ডেভিয়েশনটা এস এর ডেভিয়েশনটা কম হচ্ছে। সো পিক্সেল এস উইল বি চোজেন, ওকে, পিক্সেল এস উইল বি চোজেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে আচ্ছা প্রতি স্টেপে তো এক্স উইল বি ইনক্রিমেন্টেড বাই 1, সে ব্যাপারে কোনো ডাউট নাই। আমাদের চিন্তা হচ্ছে ওয়াই নিয়ে, ওয়াইটা আসলে কেবে। সো পিক্সেল টি যদি চুজ করা হয় তাহলে ওয়াই কি সেম থাকবে, আর পিক্সেল এস যদি চুজ করা হয় তাহলে ওয়াই কি এক কমে যাবে, এক একক কমে যাবে। সো পিক্সেল টি হওয়া মানেই হচ্ছে ওয়াই এর নেক্সট স্টেপ ওয়াই আই প্লাস 1 will remain the same, and pixel s মানে হচ্ছে yi plus 1 ইকুয়াল কি হবে yi minus 1। সো এগুলো আমার ডিসিশন, হ্যাঁ, এগুলো তো অন্যান্য যেগুলো লিখছি সেগুলো তো রাফ করছি, বাট এগুলো হচ্ছে আমার ডিসিশন যে ডিআই গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে এরকম বিষয়টা, ডিআই গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে পিক্সেল এস উইল বি চোজেন, এন্ড ইন দ্যাট কেস ওয়াই উইল বি ডিক্রিমেন্টেড বাই 1, অ্যান্ড ডিআই গ্রেটার দ্যান লেস দ্যান 0 হলে পিক্সেল টি উইল বি চোজেন, অ্যান্ড ইন দ্যাট কেস ওয়াই উইল রিমেইন দ্য সেম, ঠিক আছে। সেটাই আমি এখানে লিখে দিয়েছি যে when di is less than 0 we have this one and pixel t is chosen, when di greater than equal 0 we have this one and pixel s is selected in that case, okay। আচ্ছা, এখন আমাদের ওই যে di ইকুয়াল কি ছিল dt প্লাস ds, এবং এই যে এখানে আমরা লিখছিলাম dt এবং ds। সো dt প্লাস ds করে আমরা কি পেয়েছিলাম, এইটা পাইছিলাম, তাই না, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম। সো dt প্লাস ds করে আমরা কি পেয়েছিলাম সেটা একটু লিখে ফেলি, 2 ইন্টু xi প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, ওকে। এখন এটা তো ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল, তো ঠিক আমাদের নেক্সট ডিসিশন ভেরিয়েবল ডিআই প্লাস 1 ইকুয়াল কি হবে, ডিআই প্লাস 1 হবে হচ্ছে 2 ইন্টু xi প্লাস 1 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস yi প্লাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে i এর জায়গায় i প্লাস 1, ঠিক আছে, প্লাস এটা কি yi প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 r স্কোয়ার, ঠিক আছে, 2 xi প্লাস 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে i প্লাস 1 এটা প্লাস yi এর জায়গায় yi প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস yi প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 r স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই ডিআই অর্থাৎ এই দুটো ডিসিশন ভেরিয়েবলের ভিতরে আমাদেরকে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, 2 মাইনাস 1 করে দেখি। 2 মাইনাস 1 যদি করি তাহলে কি হবে, এখানে লেফট সাইডে ডিআই প্লাস 1 মাইনাস ডিআই ইকুয়াল এইটা মাইনাস এটা যদি আমরা করি, হ্যাঁ, তাহলে কি হবে যে প্রথমে 2 ইন্টু প্লাস y i প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y i প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার, এইটা। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি -2r স্কোয়ার আর -2r স্কোয়ার, এটা তো সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, এই দুটো কেটে যাবে আসলে আমরা যদি বিয়োগ করি। সো এই দুটো এটা লেখার দরকার নাই। সো মাইনাস করে এটা চলে আসবে 2 ইন্টু
এটা প্লাসটা সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই আই স্কোয়ার, এখানে প্লাসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ওয়াই আই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, সরলীকরণ করব। হ্যাঁ, এখন আমরা কি জানি, এই যে এই ছবিটা থেকে আমরা কি জানি, প্রতি স্টেপেই এক্সটা 1 করে বেড়ে যাবে, ওয়াইটা আমরা সার্টেইন না। সো আমরা জানি, আমরা লিখতে পারি সিন্স এক্স আই প্লাস 1, এইটা ইকুয়াল কি লিখতে পারি, এক্স আই প্লাস 1, এক্স আই এর সাথে 1 যোগ হয়ে যাবে। তার মানে এটা যদি এক্স আই এর সাথে 1 যোগ হয়ে যায় তাহলে এটা কি হবে, এক্স আই প্লাস 2 এর হোল স্কোয়ার, রাইট। সো আমরা কি লিখতে পারি, ডি আই প্লাস 1 মাইনাস ডি আই যদি আমরা লিখি তাহলে এটা কি হবে, 2 ইন্টু এক্স আই প্লাস 1 প্লাস 1। সো আমরা লিখতে পারি এক্স আই প্লাস 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে না, প্লাস আমি বাকি অংশটা লিখে দিই, ওয়াই প্লাস ওয়াই আই প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আই প্লাস 1 স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস ওয়াই আই মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, এখন আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটাকে সূত্রে ভাঙাইতে হবে। এটা যে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে যেটা আসবে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। ঠিক আছে, তো এটা আমি আগে করে রাখছি, আমি এখান থেকে একটু দেখাই দিই, তাহলে আমাদের একটু কম সময় লাগবে দেখাতে। হ্যাঁ, এই যে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর এক্ষেত্রে এই যে ডিআই মাইনাস ডিআই ছিল না, ডিআই মাইনাস ডিআই ছিল, সো ডিআইটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ডিআই প্লাস এটা হয়ে যাবে, তাই না। সো ডিআইটাকে আমি এখান থেকে রাইট সাইডে নিয়ে চলে আসা হয়েছে। হ্যাঁ, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বাংলায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab করলে 2 ইন্টু এক্স আই ইন্টু 2 মানে 4xi প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার করলে 4। ঠিক আছে, ওকে। আবার এখানেও এই যে আমি এখানে আগের লাইনে আমি সূত্রটা লিখে ফেলছিলাম, লিখে রাখছি। এটা হচ্ছে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙা হয়েছে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটা এখানে রেখে দিচ্ছি মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো পরের লাইনে এসে আবার এই সূত্রটা, এটাকে এই সূত্রে ভাঙা হয়েছে, দেন এই দুটো যোগ করলে যে 2yi প্লাস 1 স্কোয়ার হয়ে গেছে, এটা থেকে গেছে। এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এইটা। দেন আমরা যদি এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2xi প্লাস 8xi প্লাস 8, হ্যাঁ, প্লাস এগুলো এভাবে থেকে গেছে। আচ্ছা, এখানে আবার এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস এই যে মাইনাস 2xi মাইনাস 4xi প্লাস 1 ইন্টু মাইনাস 2 করলে মাইনাস 2। ঠিক আছে, আর এইদিকে তো এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, হ্যাঁ, এগুলো একটু নিজেরা করতে হবে। ঠিক আছে, এগুলো যদি আমরা ফাইনালি যোগ বিয়োগ করি তাহলে এরকম একটা রাশি পাচ্ছি। ঠিক আছে, ডিআই প্লাস 4xi প্লাস 2 ইন্টু ওয়াই আই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই আই প্লাস 1 মাইনাস ওয়াই আই প্লাস 6, এরকম একটা রাশি পাচ্ছি। ঠিক আছে, ফাইনালি সো আমরা এই রাশিটাকে 3 নাম্বার সমীকরণ দিচ্ছি। এই রাশিটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। ওকে, এটা কিন্তু আমরা ডিআই প্লাস 1 মাইনাস ডিআই থেকে এই জিনিসটা পাচ্ছি। ওকে, এখন এই 3 নাম্বার সমীকরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, 3 নাম্বার সমীকরণ আমরা কি পেলাম একবার একটু লিখে ফেলি, যে ডি আই প্লাস 1 ইকুয়াল ডিআই প্লাস 4xi প্লাস 2 ইন্টু ওয়াই আই প্লাস 1 স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই আই প্লাস 1 মাইনাস ওয়াই আই প্লাস 6। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এর আগে আমরা আরো 2টা সমীকরণ ইউজ করছি। এই 3 নাম্বার সমীকরণটা আমরা কোথা থেকে পেলাম, এই যে ডিআই প্লাস 1 মাইনাস ডিআই, এখান থেকে সবগুলোকে সূত্রে ভেঙে যোগ বিয়োগ করে আমরা ফাইনালি এই রাশিটা পাচ্ছি। ঠিক আছে, এখন এর আগে কিন্তু আমরা একটা ডিসিশন মেক করে আসছিলাম, কি সেটা হচ্ছে ইফ ডিআই লেস দ্যান 0। ডিআই লেস দ্যান 0 হলে আমরা কিন্তু এই যে এখানে ডিসিশন মেক করছিলাম, ডিআই লেস দ্যান 0 হলে কি হবে,
এটা ডিআই লেস দ্যান জিরো হলে এটা হচ্ছিল তাই না, পিক্সেল টি উইল বি চোজেন, এবং পিক্সেল টি চোজেন মানে ওয়াই এর ভ্যালুটা সেম থাকবে। তো সেটাই আমরা লিখবো ডিআই, ইফ ডিআই লেস দ্যান জিরো দেন পিক্সেল, এটার অর্থ হচ্ছে পিক্সেল টি উইল বি চোজেন, পিক্সেল টি উইল বি চোজেন অ্যান্ড দ্যাট মিনস ওয়াই এর নেক্সট ভ্যালুটা সেম থাকবে, ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল উইল বি ওয়াই আই। এখন সেক্ষেত্রে তাহলে ইফ ডিআই লেস দ্যান জিরো তাহলে ডি আই প্লাস ওয়ান ইকুয়াল কি হবে, সেক্ষেত্রে ডি আই প্লাস ওয়ান হচ্ছে কি হবে, ওয়াই এর ভ্যালুটা সেম থাকবে যেহেতু, তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই আই আমরা বসাতে পারি। তাহলে ডি আই প্লাস ওয়ান ইকুয়াল হবে ডি আই প্লাস 4xi প্লাস 2 ইন্টু এটা ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়াই আই, হ্যাঁ, মাইনাস 2 ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই আই প্লাস 6, রাইট। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, থাকতেছে কি ডিআই প্লাস 4xi প্লাস 6, অর্থাৎ ডি এর কারেন্ট ভ্যালুটা যদি লেস দ্যান জিরো হয় তাহলে ডি এর নেক্সট ভ্যালুটা হবে এরকম, আর সেটা যদি না হয় ইফ ডিআই গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, সেক্ষেত্রে আমরা কি বের করছিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হলে পিক্সেল এস উইল বি চোজেন অ্যান্ড ইন দ্যাট কেস ওয়াই উইল বি ডিক্রিমেন্টেড বাই 1। তাহলে আমরা কি করব, পিক্সেল এস উইল বি চোজেন অ্যান্ড ইন দ্যাট কেস ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল হবে হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান। সো আমরা 3 নম্বর সমীকরণে যদি সেক্ষেত্রে ডি আই প্লাস ওয়ানের ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে, ডিআই প্লাস 4xi প্লাস 2 ইন্টু ওয়াই আই প্লাস ওয়ান মানে কি ওয়াই আই মাইনাস ওয়ান, তাই তো, হোল স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই আই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই আই প্লাস 6, ঠিক আছে না? তাহলে এটা কেটে যাবে। আচ্ছা, এটা কি হবে, ডিআই প্লাস 4xi প্লাস 2 ইন্টু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস ওয়ান। সো 2 ইন্টু মাইনাস ওয়ান মানে কি, মাইনাস 2, সো মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, তাই তো। সো এখানে প্লাস 2 প্লাস 6, ওয়াই আই স্কোয়ার কেটে যাচ্ছে, থাকতেছে কি ডিআই প্লাস 4xi মাইনাস 2 ইন্টু 2 মানে 4 ওয়াই আই প্লাস 2 প্লাস এদিকে 6 প্লাস 2 হচ্ছে 8, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, ডিআই প্লাস এখানে 4 নিলে xi মাইনাস ওয়াই আই প্লাস 10, অর্থাৎ ডিআই যদি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হয় সেক্ষেত্রে নেক্সট ডি এর ভ্যালুটা হবে হচ্ছে এইটা, আর ডিআই যদি লেস দ্যান জিরো হয় তাহলে নেক্সট ডি এর ভ্যালু হবে এইটা, তাই তো। তাহলে আমরা কিন্তু দুটো ডিসিশন পেয়ে গেলাম যে আমার ডি আই প্লাস ওয়ান ইকুয়াল দুই ধরনের ভ্যালু হতে পারে, একটা হতে পারে ডিআই প্লাস 4xi প্লাস 6 কখন, যখন ডিআই লেস দ্যান জিরো, আর একটা হতে পারে ডিআই প্লাস 4 ইন্টু xi মাইনাস ওয়াই আই প্লাস 10 কখন, যখন ডিআই গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ডিআই আমার তো নেক্সট ডি এর ভ্যালু বের করতে গেলে তো আগের ডি এর ভ্যালু লাগতেছে, সো একদম স্টার্টিংয়ে আমার ডি এর ভ্যালুটা কত হবে, স্টার্টিংয়ে ডি এর ভ্যালুটা হবে হচ্ছে আমরা কিন্তু এই যে ডিআই ইকুয়াল কি লিখছিলাম, এই যে ডিটি প্লাস ডিএস, সো ডিআই ইকুয়াল ছিল এরকম, ঠিক না, 1 নম্বর সমীকরণ। সো ফ্রম ইকুয়েশন নাম্বার 1 উই হ্যাভ ডিআই ইকুয়াল 2 ইন্টু xi প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস ওয়াই আই মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার। ফ্রম ইকুয়েশন নাম্বার 1 আমরা এটা জানি। তাহলে আমার ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল ডি নট ইকুয়াল কি, আমার স্টার্টিং পয়েন্টে, আমার স্টার্টিংটা কোথায় আমি বলছিলাম, এখান থেকে এই পয়েন্টটা থেকে আমরা স্টার্ট করবো, স্টার্টিংটা হচ্ছে 0r, তাহলে এক্স এর ভ্যালু 0, স্টার্টিং পয়েন্টে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু r, সো এক্স এর ভ্যালু আমরা 0 বসাবো, 0 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস r স্কোয়ার প্লাস r মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার। সো এখানে যেটা পাবো সেটা হবে আমার ডি এর ইনিশিয়াল ভ্যালু, সো 2 ইন্টু 1, এটা তো 0 প্লাস 1 হোল স্কোয়ার মানে 1 প্লাস r স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার।
সো 2 প্লাস এটা কি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 2 আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 1 মাইনাস 2r স্কোয়ার। ওকে, সো 2 প্লাস 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার কেটে গেলে এটা 2 প্লাস 1 মানে 3 মাইনাস 2r। ঠিক আছে, এটা হবে আমার ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল 3 মাইনাস 2r, অর্থাৎ এটা দিয়ে আমি ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবলটা বের করব, দেন আমরা নেক্সট ধাপগুলোতে যাব। ফর এক্সাম্পল আমার আর এর ভ্যালুটা যদি দেয়া থাকে 5, ফর এক্সাম্পল আর এর ভ্যালু দেয়া আছে 5, তাহলে আমার ডি নট কি হবে 3 minus 2 into 5, so it will be 3 minus 10, that means minus 7, নেগেটিভ। হ্যাঁ, ডি এর ভ্যালু যখন নেগেটিভ তখন কিন্তু আমরা এই যে এখানে চলে আসবো, ডি এর ভ্যালু যখন নেগেটিভ তখন নেক্সট ডি এর ভ্যালুটা কি দিয়ে ক্যালকুলেট হবে, এটা দিয়ে। আচ্ছা, আর ডি এর ভ্যালু নেগেটিভ হলে আমার ডিসিশন কি ছিল, নেগেটিভ মানে হচ্ছে ওয়াই উইল রিমেইন দ্য সেম। এই যে নেগেটিভ হওয়া মানেই হচ্ছে ওয়াই আই প্লাস 1 ইকুয়াল ওয়াই আই থাকবে, আর গ্রেটার দ্যান ইকুয়াল 0 মানে হচ্ছে কি ওয়াই আই প্লাস 1 ইকুয়াল কি হবে ওয়াই আই মাইনাস 1, রাইট। সো নেগেটিভ হওয়া মানে তখন এটা এই স্টেপে এখানে চলে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। সো এভাবে করে আমরা এই অ্যালগোরিদমটা রান করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার আর ইকুয়াল কত বললাম 5। হ্যাঁ, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কত ছিল 0.5 না 0r, তার মানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 0.5। তা আমি একটা পয়েন্ট বের করে দিই এখানে। তো এখানে আমরা তো প্রথম ডিসিশন ভেরিয়েবলটা পেলাম হচ্ছে -7, নেগেটিভ মানে আমরা কি জানি যে ওয়াই উইল রিমেইন দ্য সেম, এবং কিন্তু প্রতি স্টেপে এক্স তো 1 করে বেড়ে যাবে, সো এক্স 0 থেকে কত হয়ে যাবে, নেক্সট পয়েন্টটা এক্স হয়ে যাবে 1, অ্যান্ড ওয়াইটা কি হবে নেগেটিভ হওয়ার কারণে ওয়াই উইল রিমেইন দ্য সেম 1.5। এখন এই 1.5 পয়েন্টের জন্য কিন্তু আমরা আরও 7টা বিন্দু পাবো, অর্থাৎ এই একটা পয়েন্টের জন্য কিন্তু ওই যে সিমেট্রিক যে ফিগার যেহেতু আরও 7টা পয়েন্ট পাবো, তার মানে এটার জন্য আমরা কিন্তু এই ধাপের জন্য আমরা সার্কেলের উপরকার 8টা পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে নেক্সট ডিটা ক্যালকুলেট হবে, এই যে যেহেতু নেগেটিভ হওয়ার কারণে নেক্সট ডিটা ক্যালকুলেট হবে কি এই সূত্র অনুযায়ী নেক্সট ডি ক্যালকুলেট করে আবার আমরা দেখবো সেটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, এভাবে করে আমরা প্রতিটা ধাপে এরকম 8টা করে পয়েন্ট পাবো, সার্কেলের উপরকার সবগুলো বিন্দু পাবো। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্রেসেনহামস সার্কেল অ্যালগোরিদম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।